আসসালামু আলাইকুম। আমি এসকে ফাহিম। কোর্সের পঞ্চম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। তো গত পর্বে আমরা দেখেছিলাম কমেন্ট কি জিনিস অথবা কি কাজে লাগে, কেন ব্যবহার করা হয় কমেন্ট। তো সেই সব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকের পর্বে আমরা দেখব যে ভ্যারিয়েবল কী জিনিস, ভ্যারিয়েবল কী ক্ষেত্রে ইউজ হয় এবং ভ্যারিয়েবলের ভিতরে যে ডিটেইল কিছু ইনফরমেশন আছে আমরা সেগুলো আজকে দেখব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমি চলে যাচ্ছি আমার যে কম্পাইলার, সেই কম্পাইলারে। আপনি আপনার কোডবক্স অথবা যে অনলাইন কোনো কম্পাইলার সেটা অন করে নিতে পারেন। তো এখানে আমি চলে আসলাম আমার কম্পাইলারে। তো এখন ভ্যারিয়েবল কী জিনিস, ভ্যারিয়েবল ধরেন আপনি দোকানে গেলেন, দোকান থেকে একটা মুরগির বাচ্চা কিনলেন। তো মুরগি বাচ্চাটা কিনে আপনার বাসায় আসতে হবে। তো এই বাসায় আসার সময় আপনার কিন্তু একটা বক্সে করে মুরগি বাচ্চাটা নিয়ে আসতে হবে অথবা একটা খাঁচায় করে মুরগি বাচ্চাটা নিয়ে আসতে হবে। এখন এই যে খাঁচায় বা বক্সে করে যে আপনি নিয়ে আসতেছেন অথবা একটা কন্টেইনার, এই জিনিসটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল। হ্যাঁ, তো আর এই ভ্যারিয়েবলের মধ্যে যে মুরগি বাচ্চাটা রয়েছে সেটা হচ্ছে আপনার ভ্যালু অথবা ভ্যারিয়েবলের ভ্যালু। তো আশা করি বুঝতে প্রবলেম হচ্ছে না যে বক্সটা করে আমি মুরগি বাচ্চাটা আনছি, সেই বক্সটা হচ্ছে আমার ভ্যারিয়েবল, অ্যান্ড বক্সের ভিতরে যে মুরগি বাচ্চাটা আছে সেটা হচ্ছে আমার ভ্যালু। অর্থাৎ কন্টেনারে করে যখন আমরা দেশ থেকে আমরা বিদেশে মাল পাঠাই, সেটা কিন্তু একটা কন্টেনারের মাধ্যমে যায়। তো ওই কন্টেনারটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর কন্টেনারের ভিতরে আমার যে মালটা যাচ্ছে সেইটা হচ্ছে আমার ভ্যালু বা ভ্যারিয়েবলের ভ্যালু। তো এই হচ্ছে ভ্যারিয়েবলের ব্যাপার। ভ্যারিয়েবলের ভিতরে আমরা কিছু ভ্যালু অ্যাসাইন করে রাখতে পারি, সেটা আমাদের কাজের সুবিধার্থে, সেটা আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন অথবা যে কোনো কাজে আমরা ইউজ করতে পারি। তো চলুন আমরা কোড করতে করতে বাকিটুকু শিখি। তো ফার্স্টেই আমি হচ্ছে আমাদের যে সি প্রোগ্রামের যে স্কেলিটন সেটা আমরা রেডি করে নিই। হ্যাশ ইনক্লুড দেন অ্যারো stdio dot h, ফার্স্ট পার্ট ডান, একটা লাইন ব্রেক, দেন ইন্টিজার মেইন ফাংশন প্যারেনথেসিস, দেন কার্লি ব্র্যাকেট। আপনাদের অবশ্যই মনে আছে যে কীভাবে এটা ইউজ করতে হয় বা স্কেলেটনটা কীভাবে রেডি করতে হয়। তো এটা গেল একটা। এখন রিটার্ন 0 এটা আমরা আগেই দিয়ে দিই, তাতে আমাদের স্কেলেটনটা রেডি থাকুক। এখন কথা হচ্ছে যে ভ্যারিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়। বেসিক্যালি ভ্যারিয়েবলে কিছু ডেটা টাইপ আছে। তো ডেটা টাইপগুলো কী, যেমন ধরেন ইন্টিজার, ফ্লট, ক্যারেক্টার, এবং ফ্লটের মধ্যে আরেকটা আছে ডাবল। তো সেই জিনিসটা কি, ডাবল জিনিসটা কি, সেটা আমরা পরবর্তী ভিডিওতে যখন আমরা কাজ করতে করতে শিখবো। তো আপাতত হচ্ছে বেসিক যে 3 ধরনের ভ্যারিয়েবল টাইপ অথবা ডেটা টাইপ আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করি। ইন্টিজার টাইপ ডেটাটা কি, ধরেন আমরা কোনো নাম্বার বা পূর্ণ সংখ্যা, হ্যাঁ 102, 103, 104, 105, 10, 15, 20, এগুলো কিন্তু সব পূর্ণ সংখ্যা। তো এগুলো কিন্তু এক একটা ইন্টিজার নাম্বার, এদের কিন্তু কোনো ভগ্নাংশ নাই। তো এই যে পূর্ণ সংখ্যাগুলো সেটা হতে পারে পজিটিভ, সেটা হতে পারে নেগেটিভ, যেমন ধরেন -5 +5। তো এই দুইটাই কিন্তু ইন্টিজার নাম্বার। তো এটা গেল হচ্ছে ইন্টিজার টাইপ ভ্যালু। আর ফ্লট টাইপ ভ্যালু কোনগুলো, ধরেন 5.5 অথবা 6.7 বা 9.5, এইরকম যে ভ্যালুগুলো এটা হতে পারে পজিটিভ অথবা নেগেটিভ, ধরেন -9.5 +9.5। তো এই যে ভ্যালুটা, এই যে পয়েন্ট আকারে আছে, মানে এটা ভগ্নাংশ আকারে আছে, তো এই যে ভ্যালুটা এটাকে বলা হচ্ছে ফ্লট ভ্যালু। তো ফ্লট ভ্যালুটাও ডিক্লেয়ার করা আমরা শিখবো এই ভিডিওর মধ্যেই। তারপর থার্ড যে ভ্যারিয়েবল টাইপ বা ডেটা টাইপ সেটা হচ্ছে আপনার ক্যারেক্টার। ক্যারেক্টারের ক্ষেত্রে কী হয়, ABCDEFGH যতগুলো আপনার ওয়ার্ড আছে বা যতগুলো আপনার অ্যালফাবেটস আছে, তারপর স্পেশাল ক্যারেক্টার যেগুলো, এগুলো এক একটা ক্যারেক্টার টাইপ হয়ে থাকে। তো এগুলো যখন আমরা ডিক্লেয়ার করবো সেটা হবে ক্যারেক্টার টাইপ ভ্যালু অথবা ক্যারেক্টার টাইপ ডেটা টাইপ, সেটা একটা হতে পারে। হ্যাঁ, তো এখন চলেন আমরা একটা ডিক্লেয়ার করে শিখি। এখন আমরা ফার্স্টে দেখবো ইন্টিজার টাইপ ভ্যালু কোনগুলো। তো ইন্টিজার টাইপ ভ্যালু আমরা একটা ডিক্লেয়ার করব, তার জন্য আমাদের একটা ফরম্যাট আছে। তো ফরম্যাটটা কি, যে কোনো ধরনের আমরা ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করবো, ভ্যারিয়েবল ডিক্লেয়ারের একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে ধরেন আমি একটা ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করবো, সেই ক্ষেত্রে আমার ফার্স্টে লিখতে হবে INT, দ্যাট মিনস ইন্টিজার। মানে আমার প্রথমে লিখতে হবে ভ্যারিয়েবল টাইপ, তারপর দিতে হবে ভ্যারিয়েবলের নাম, তারপরে দিতে হবে ভ্যারিয়েবলের যে ভ্যালুটা। তো আমরা একটা লিখলে বুঝতে পারবেন, হয়তো শুনে বুঝতে অসুবিধা হচ্ছে। তার এই যে আমরা হচ্ছে ভ্যারিয়েবল টাইপটা লিখলাম ইন্টিজার টাইপ, ইন্টিজারের পর আমার ভ্যারিয়েবলের নামটা কী দেবো, ধরেন এ, ভ্যারিয়েবলের নাম হচ্ছে এ। এখন এটার মধ্যে আমি একটা ভ্যালু অ্যাসাইন করবো, তাই এ ইকুয়ালস
আর এটার মধ্যে যেটা আমার এটা ইন্টিজার টাইপ ভ্যালু, আমি এটার ভিতরে রাখলাম 10 রেখে জাস্ট এটাকে ক্লোজ করে দিলাম, সেমিক্লোন। যেহেতু আপনারা জানেন যে প্রত্যেকটা সি প্রোগ্রামে প্রত্যেকটা লাইনের পর আমার সেমিক্লোন ইউজ করতে হয়, তো সেই ক্ষেত্রে শুধু কন্ডিশনাল স্টেটমেন্ট ছাড়া এইসব লাইনের ক্ষেত্রে আমার প্রত্যেকটা ক্ষেত্রেই আমার সেমিক্লোনটা ইউজ করতে হয়। তো ইন্টিজার এ দিয়ে দিলাম, এটার ভিতরে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে 10। এখন আমি ইন্টিজার ভ্যালুটাকে প্রিন্ট করতে চাচ্ছি, তো প্রিন্ট করবো কীভাবে? প্রিন্টএফ দেন প্যারেনথেসিস দেন এটার মধ্যে হচ্ছে ডাবল কোটেশন। আমি সিম্পলি এটা যেহেতু ইন্টিজার টাইপ ভ্যালু, তাই আমার এখানে যেহেতু প্রিন্ট করার নেম আমি আপনাদেরকে আগেই শিখিয়েছি যে এটার মধ্যে % d দিতে হবে, কারণ ইন্টিজার টাইপ ভ্যালুর ক্ষেত্রে % d দেন কমার পর আমার সেই ভ্যারিয়েবলের নামটা এখানে কল করতে হবে যে এ, দেন সিম্পলি জাস্ট সেমিক্লোন ক্লোজড। তো এইটাকে এখন আমরা প্রিন্ট করব, লিখে রান করে দেখে কী হয়। যে দেখেন এখানে প্রিন্ট হয়ে গেছে 10, দেখতে পাচ্ছেন আশা করি। আমি আর একটু বড় করে নিই। জি, তো এখানে দেখতে পাচ্ছেন যে মানে ভ্যালুটা প্রিন্ট হয়ে গেছে 10। তো এই ছিল ফরম্যাট। প্রথমে হচ্ছে আমার ভ্যারিয়েবল টাইপটা ডিক্লেয়ার করতে হবে, তারপর ভ্যারিয়েবলের একটা নাম দিতে হবে, তারপর এই ভ্যারিয়েবলের ভিতরে একটা আপনার ভ্যালু অ্যাসাইন করতে হবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমার ইন্টিজারের ক্ষেত্রে। তো চলো আমরা একটা ফ্লট টাইপ ভ্যারিয়েবল দেখি। এইটা কেটে দিচ্ছি আমি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি শর্টকাটে চাইলে কপি পেস্ট করে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি শর্টকাটে আপনাদের করতেছি না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি আবার প্রথম থেকেই করতেছি জিনিসগুলো। ফ্লট FLOAT। তো এখন ফ্লট ভ্যালু আমরা নিয়ে কাজ করব। তো ফ্লট টাইপের জন্য আমার আগে ডেটা টাইপটা ডিক্লেয়ার করে নিলাম ফ্লট। এখন এটার মধ্যে আমি আরেকটা ভ্যালু রাখতেছি ফ্লট, তারপর হচ্ছে আমি এই ভ্যারিয়েবলের নাম দিলাম বি, দ্যাট ইকুয়াল, দেন এইটার মধ্যে একটা ভ্যালু রাখবো আমি, সেটা হচ্ছে ধরেন 15.99, এই একটা ভ্যালু রাখলাম। এটাকে আমরা সেমিক্লোন দিয়ে দিলাম। তো এটার ফরম্যাটটা লক্ষ্য করুন। ফার্স্টে হচ্ছে আপনার ডেটা টাইপ বা ভ্যারিয়েবল টাইপ, দেন ভ্যারিয়েবলের নাম, তারপর হচ্ছে এটার ভ্যালু। ইকুয়ালের পরে যে ভ্যালুটা দেবো সেটাই কিন্তু বিয়ের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। তো এরপরে যখন আমরা এটাকে প্রিন্ট করব, এখানে একটা মজার ব্যাপার আছে, এটা একটা মজার সিস্টেম আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখনই। printf প্যারেনথেসিস দেন ডাবল কোটেশন। এটার মধ্যে এখন যেহেতু আমার এটা ফ্লট টাইপ ভ্যালু, তো এইটাকে আমার যখন আমরা ইন্টিজার টাইপ ভ্যালু প্রিন্ট করেছিলাম তখন আমার % d দিতে হয়েছিল। তো এইটা যেহেতু ফ্লট টাইপ ভ্যালু, তো এখানে আমাকে ইউজ করতে হবে %f, যেহেতু এটা আমার ফ্লট টাইপের ভ্যালু। তো আমরা এটা জানি যে ইন্টিজার টাইপ ভ্যালুর ক্ষেত্রে আমাদের % d ইউজ করতে হয়, ফ্লট টাইপ ভ্যালুর ক্ষেত্রে %f ইউজ করতে হয়, অ্যান্ড ক্যারেক্টার টাইপ ভ্যালু যখন আমরা নিয়ে কাজ করব তখন সেখানে %c ইউজ করতে হবে। তো এটা যেহেতু ফ্লট টাইপ ভ্যালু, তাই আমি %fটা নিয়ে নিলাম এবং সিম্পলি আমি ভ্যারিয়েবলের নামটা কল করে দিলাম যে বি, দেন সেমিক্লোন, এটা ক্লোজড। এখন রান করে দেখি যে এই ভ্যালুটা আসে কিনা। এই ভ্যালুটা আসবে, তবে সাথে এক্সট্রা কিছু ডিজিট নিয়ে আসবে। Something is wrong. জি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভ্যালুটা আসছে। আমি যেটা বললাম যে এটা সাথে আরও এক্সট্রা কিছু ডিজিট নিয়ে আসবে। এটার কারণটা কি? তো ফ্লটের একটা বাই ডিফল্টভাবে এটা সেট করে দেওয়া যে আমি যেই ভ্যালুটা আমি অ্যাসাইন করব, তো সেই ভ্যালুর পরে যেহেতু এটা ভগ্নাংশ, তো ভগ্নাংশের পরে এটা আমার 6 ডিজিট পর্যন্ত যে নাম্বারটা আসবে, সেই 6 ডিজিট পর্যন্ত নাম্বারটা এখানে কাউন্ট করবে। তো সেই জন্যই দেখেন দশমিকের পর এখানে কিন্তু 6 ডিজিট চলে আসছে, 990000। তো 6টা ডিজিট চলে আসছে। এখন আমার ম্যাথমেটিক্যাল অপারেশনের ক্ষেত্রে আমার প্রয়োজনের তাগিদে আমার এখানে মাত্র 2 ঘর অথবা 3 ঘর প্রিন্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে আর কিছুই না, সিম্পল একটা ট্রিক্স আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। একটা এই পার্সেন্টের পর যখন আমরা প্রিন্ট করব, তো পার্সেন্টের পরে এর আগে এখানে জাস্ট সিম্পলি একটা ডট দিবেন। ডট দিয়ে ধরেন আপনি 3 ঘর পর্যন্ত প্রিন্ট দিতে যাচ্ছেন, দ্যাট মিনস 990, আপনি এই পর্যন্ত প্রিন্ট নিতে চাচ্ছেন এতটুকু। তো সেই ক্ষেত্রে জাস্ট সিম্পলি এখানে একটা ডট দিবেন। ডট দেওয়ার পর এখানে 3 দিয়ে দিবেন, জাস্ট একটা 3, আর কিছু না। মানে হচ্ছে এই 3 মানে হচ্ছে আপনি 3 ঘর পর্যন্ত নিতে যাচ্ছেন। দেখবেন যে এখন ভ্যালুটা আসবে 15.990। সো আমি রান করে দেখাই আপনাদের। দেখেন এখানে চলে আসছে 15.990। তো আপনি যদি এখানে 4 ঘর পর্যন্ত নেন, 4 ঘরেই আসবে
9900 আসবে, দেখেন 9900। তো এটা হচ্ছে একটা ফিক্স। তো এইভাবে হচ্ছে আপনি দশমিকের পরে যে যত ঘর পর্যন্ত নিতে চান তত এখানে প্রিন্ট করে দেবেন, জাস্ট হয়ে যাবে। তো এটা গেল ফ্লট টাইপ। এখন আমরা চলে আসি ক্যারেক্টার টাইপের ক্ষেত্রে। সো এখন আমরা দেখবো যে কীভাবে ক্যারেক্টার টাইপের এটাকে আমরা প্রিন্ট করতে পারি, বা ক্যারেক্টার টাইপ কী বলে এটাকে ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারি। সেটা হচ্ছে ফার্স্টে ক্যারেক্টার ভ্যারিয়েবল টাইপ আমার ডিক্লেয়ার করতে হবে ক্যারেক্টার দেওয়ার পর এখানে আমার এটা নাম দিতে হবে, যে আমি নামটা কী দিব ভ্যারিয়েবলে, সেটা হচ্ছে আওয়ার কলেজ। এটার ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে, সেটা দুইটা কোটেশনের মধ্যে ধরেন আমি ভ্যালুটা দিলাম এ, সিম্পল একটা রাখলাম ভ্যালু, সেটা দিলাম হচ্ছে এ। এখন আমি এটাকে প্রিন্ট করাবো। প্রিন্ট করানোর ক্ষেত্রে কী হবে, প্রিন্ট এফ অ্যাজ ইউজুয়াল, দেন প্যারেন্থেসিস, দেন এটার মধ্যে হচ্ছে ডাবল কোটেশন। যেহেতু আমার একটা ক্যারেক্টার টাইপ ভ্যালু, তো সেই ক্ষেত্রে আমার এখানে %c ইউজ করতে হবে, %c। তো %c পর একটা কমা, দেন সিম্পলি আমার যে ভ্যারিয়েবলের নাম সেটা ডিক্লেয়ার করে দিতে হবে, হয়ে গেল। তো এটা আমাকে সেমিক্লোন দিয়ে এটাকে ক্লোজ করতে হবে। দেন এটাকে আমরা রান করি, জি দেখেন এখানে এ প্রিন্ট হয়ে গেছে অলরেডি। তো এই ছিল ব্যাপারগুলো, যে কীভাবে ক্যারেক্টার টাইপ আমরা কীভাবে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হয়। আজ আমরা দেখলাম যে কীভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কীভাবে এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে হয়, ভ্যারিয়েবল কয় ধরনের হতে পারে। তো এইগুলো আমরা আজকে শিখলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব ভ্যারিয়েবলগুলো ইউজ করে বা এদের মধ্যে ভ্যালু অ্যাসাইন করে কীভাবে এদের মধ্যে ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করানো হয়। তো সবাইকে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।